জয় হিন্দ বন্ধুরা। ভারতের বায়ুসেনার পর এবার ভারতের স্থলসেনার জন্য অত্যন্ত বড় একটি ধাক্কা এসেছে। এখন একে ভারতের ভুল বলা হোক বা ভারতের দুর্বলতা, কিন্তু ভারত যে খুব খারাপভাবে ফেসে গেছে। ভুলটি এখন এমন যে ভারত ইতিহাসে অনেক বড় ভুল করেছে, আর দুর্বলতাটি এমন যে ভারত আজও আত্মনির্ভর হতে পারেনি, যে কারণে ভারতের সামনে বারবার সমস্যা দাঁড়িয়ে যায় এবং এখন ভারতের স্থলসেনাও সেম একই সমস্যায় ফেসে গেছে। যেমনটা আপনারা সবাই জানেন যে আমেরিকান ইঞ্জিনের জালে ভারতের তেজস্ত্র খুব খারাপভাবে ফেসে আছে, কিন্তু এখন জার্মানির MTO ইঞ্জিনের চক্করে ভারতের অর্জুন ট্যাঙ্কও ফেসে গেল। ভারতের অর্জুন MK1 যা একটি প্রধান যুদ্ধ ট্যাঙ্ক, এবং ভারতের স্থলসেনা 2021 সালে হেভি ভেহিকেলস ফ্যাক্টরির সাথে মোট 118টি অর্জুন MK1 ট্যাঙ্কের চুক্তি চূড়ান্ত করেছিল। দাবি ছিল যে 2024 সালের মধ্যে ভারতের সেনার কাছে অর্জুন ট্যাঙ্ক সরবরাহ শুরু হবে এবং 2027 সালের মধ্যে পুরো 118টি অর্জুন ট্যাঙ্ক ভারতীয় স্থলসেনায় অন্তর্ভুক্ত হবে। কিন্তু এখন ভারতীয় স্থলসেনার এই সমস্ত প্রস্তুতিতে একটি বড় ধাক্কা লেগেছে, কারণ অর্জুন ট্যাঙ্কগুলোতে জার্মানির MTO কোম্পানির 1500 হর্স পাওয়ারের ডিজেল চালিত ইঞ্জিনকে লাগানো থাকে। কিন্তু এখন এখানে জেনে আপনারা অবাক হবেন যে জার্মান ইঞ্জিন নির্মাতা কোম্পানি MTU সেই ইঞ্জিনের উৎপাদন বন্ধই করে দিয়েছে, যে ইঞ্জিন অর্জুন MK1 ট্যাঙ্কগুলোতে লাগতো। অর্থাৎ ভারত জার্মানির থেকে কোনো ইঞ্জিনই পায়নি এবং ভবিষ্যতেও ইঞ্জিন আর পাবে না। তাহলে এখন প্রশ্ন হলো, আসলে জার্মানি MTU কোম্পানির ইঞ্জিনের উৎপাদন বন্ধ কেন করলো? তো এর খুব সহজ উত্তর হলো, জার্মানির যে ইঞ্জিনের সাথে ভারত অর্জুন ট্যাঙ্ক প্রকল্পকে শুরু করেছিল, সেই ইঞ্জিন 1980 আর 90 দশকের ডিজাইন করা হয়েছিল। 2026 সালের হিসাবে সেই ইঞ্জিনটি অনেক পুরনো, যার ফলে ওই ইঞ্জিনের চাহিদা কমে গেছে। এমতো অবস্থায় জার্মান কোম্পানির বক্তব্য হলো, তারা কেবল ভারতের 118টি ট্যাঙ্কের জন্য সেই ইঞ্জিন তৈরি করতে পারবে না, কারণ তার পরিবর্তে এখন নতুন ডিজাইনের ইঞ্জিন তৈরি হয়ে গেছে এবং পুরনো ইঞ্জিনগুলোর উৎপাদন চিরতরে বন্ধ। অর্থাৎ এখন এখানে দেখা যায় যে ওই ইঞ্জিনের নির্মাণই বন্ধ হয়ে গেছে, যে ইঞ্জিনের ওপর ভরসা করে ভারত অর্জুন ট্যাঙ্ককে এগিয়ে নিয়ে গেছিল। তবে এখন প্রশ্ন হলো, যদি ভারত জার্মান ইঞ্জিন না পায়, তবে ভারতের অর্জুন ট্যাঙ্কের কি হবে? তবে এখানে আপনাদের বলে রাখি, ভারতের সামনে এখন দুটি বিকল্প আছে। হয় ভারতকে জার্মানির নতুন ডিজাইনের ইঞ্জিনের সাথে অর্জুন ট্যাঙ্কে কিছুটা পরিবর্তন করে প্রকল্পটি এগিয়ে নিতে হবে, কিন্তু এখানেও ভারতের সামান্য সমস্যা আছে, কারণ নতুন ডিজাইনের জার্মান ইঞ্জিন ভারতের জন্য দামি পড়বে। 7,500 কোটি টাকার চুক্তি প্রায় 9,000 কোটি থেকে ঠেকতে পারে। অন্যদিকে ভারতের সামনে যে দ্বিতীয় বিকল্পটি রয়েছে, তা হলো নিজের স্বদেশি ইঞ্জিন, মানে ভারত নিজের স্বদেশি ড্রাটরান 1500 HP ইঞ্জিন তৈরি করেছে, কিন্তু ভারতের এই ইঞ্জিনের কিছু পরীক্ষা এখনো বাকি আছে এবং এর পূর্ণাঙ্গ উৎপাদনে কিছুটা সময় লাগবে। তো এখানে সব মিলিয়ে ভারত যে বিকল্পকে বেছে নিক না কেন, ভারতের সেনা 2031 বা 32 সালের আগে কোনো নতুন অর্জুন ট্যাঙ্কি পাবে না। তবে এখন দেখা যায় যে ইঞ্জিন সত্যি ভারতের 3 বাহিনীর জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমেরিকান ইঞ্জিনের জালে আটকে পড়া ভারতের তেজসের কি হাল হয়েছে তা আপনারা সবাই জানেন, আর এখন জার্মান ইঞ্জিনের জালে আটকে পড়া অর্জুন ট্যাঙ্কগুলোর হাল খুব একটা ভালো তো দেখাই যাচ্ছে না। তবে এই মুহূর্তে ভারত এখন অর্জুন ট্যাঙ্কে জার্মানির নতুন ইঞ্জিন বা অন্য কোনো দেশের যেমন ইসরায়েল বা ফ্রান্সের ইঞ্জিন খাপ খাওয়ানোর চেষ্টা করতে পারে, তবে এতে ট্যাঙ্কের ভেতরে নকশা বা ডিজাইন পরিবর্তন করতে হবে, যা অনেক সময় সাপেক্ষ। তবে এটাও করতে পারে আমাদের কাছে থাকা T90 বা T70 ট্যাঙ্কের মতো শক্তিশালী রুশ ইঞ্জিনকে মডিফাই করে ব্যবহার করার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। শেষ কথা এটাই, ভারতের জন্য এখন একমাত্র স্থায়ী সমাধান হলো নিজেদের স্বদেশি ইঞ্জিনের কাজ দ্রুত শেষ করা। এতে ভবিষ্যতে কোনো দেশ ভারতকে আর ব্ল্যাকমেলি করতে পারবে না। এর উপর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান। ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।